অতিরিক্ত ভাজা পোড়া খাবার খেলে দেখা যায় যে আমাদের বডিতে অতিরিক্ত লিপিড হচ্ছে ফ্যাট যুক্ত খাবারটা আমাদের বডিতে স্টোর করতে শুরু করে, তখনই কিন্তু দেখা যায় যে ফ্যাটি লিভারের দিকে আমরা চলে যাই। সুস্থ অভ্যাস, শক্তিশালী যকৃৎ, এই থিমটা নিয়ে আমরা সকলের মাঝে একটা সচেতনতা বৃদ্ধি করতে চাই এই ওয়ার্ল্ড লিভার ডেতে। আমি প্রীতি ইসলাম, সিনিয়র ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট, লেভেট ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার। সেই সাথে আমি ভাইস প্রেসিডেন্ট হিসাবে আছি পুষ্টিবিদ ফাউন্ডেশনে। যেহেতু আমি ডায়েটিশিয়ান, সেহেতু এই লিভার নিয়ে দেখা যায় যে অনেক রোগীরাই অনেক কিছু জানতে চায় যে কী ধরনের খাবার খাবে বা কী কাজ করলে আমাদের হচ্ছে যকৃৎটাকে আমরা একটু সুস্থ রাখতে পারি বা স্ট্রং রাখতে পারি। যেহেতু এই থিম নিয়ে আমি শুরু করেছি, আমি এটা বলতে চাই এই থিমটাতে আছে কিন্তু যে 4টা পিলারের কথা বলা আছে, যে যদি আমি সলিড সুস্থ একটা যকৃৎ চাই তাহলে কিন্তু 4টা বিষয়ের উপর আমাদের গুরুত্ব দিতে হবে। তার মধ্যে প্রথমটাই কিন্তু ডায়েট, যে আমি কী ধরনের খাবার খাবো, আমাদের খাবারের অভ্যাসটা কী ধরনের হবে যাতে আমাদের যকৃৎটা সুস্থ থাকে, তাতে কোনো ধরনের ডিজিজ না হয়, ইনজুরি না হয়, সিরোসিস বা ফ্যাটি লিভার ইত্যাদি বিভিন্ন রোগ তৈরি হয়, এগুলো যেন না হয় সেটার দিকে আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে। পরবর্তীতে চলে আসে অ্যাক্টিভ, আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। আমরা যত অ্যাক্টিভ থাকব তত কিন্তু আমাদের লিভারটা সক্রিয় থাকে, হচ্ছে তাতে বেশি রোগ হয় না, এই পর্যায়ে আমরা চলে যাই। অ্যাক্টিভ থাকতে বলতে কিন্তু আমাদের যেমনই বোঝাচ্ছে যে আমাদের নিজস্ব কাজকর্ম করতে হবে, সেই সাথে কিন্তু আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটার দিকেও খেয়াল রাখতে হবে। 3 নম্বরে চলে আসি, সেটা হচ্ছে অ্যালকোহল। আমাদের দেখা যায় যে যদিও বাংলাদেশে যদিও খুব বেশি একটা প্রচলিত না থাকলেও কিন্তু অনেক সময় হয় অ্যালকোহল আমাদের ইনটেক করা হয়, বা দেশের বাইরে যারা আছে তারা কিন্তু অ্যালকোহলটাকে অনেক ইনটেক করে। আর অ্যালকোহলের কারণেই কিন্তু লিভার ডিজিজ, একটা বড় পর্যায়ের লিভার ডিজিজ হয়ে থাকে এই অ্যালকোহলের কারণে। আর 4র্থ পর্যায়ে যেটা আমরা খেয়াল করি সেটা হচ্ছে প্রপার চেক আপ। আমাদের লিভার ঠিক আছে কিনা বা সুস্থ আছে কিনা অনেক সময় লক্ষণগুলো কিন্তু প্রথম দিকেই টের পাওয়া যায় না বা বোঝা যায় না। সেই কারণে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা প্রপারলি চেক আপের মধ্যে থাকতে হবে, ইয়ারলি চেক আপ করতে হবে যে আমাদের লিভারটা সুস্থ আছে কিনা। তো এটা ছিল মূলত হচ্ছে থিম। আমি যেটা বলবো, যেহেতু আমি ডায়েটিশিয়ান, সেহেতু কী ধরনের খাবারটা খেলে আমাদের এই লিভারটাকে সুস্থ রাখতে পারি সেটার দিকে, যেটা সুস্থ মানুষ কিন্তু লিভার ডিজিজ হবে না, সেটার দিকে যদি আমি গুরুত্ব দিই তাহলে হচ্ছে প্রথমত আসবে যে অতিরিক্ত ভাজা পোড়া খাবারটা। অতিরিক্ত ভাজা পোড়া খাবার খেলে দেখা যায় যে আমাদের বডিতে অতিরিক্ত লিপিড হচ্ছে ফ্যাট যুক্ত খাবারটা আমাদের বডিতে, বিশেষ করে লিভার কিন্তু কি করে যে সব নিউট্রিয়েন্টগুলোকে স্টোর করে। যখনই আমি ফ্যাট জাতীয় খাবার বাড়িয়ে দিচ্ছি আমার বডির চাহিদার তুলনায়, তখনই কি হয়, লিভার কিন্তু সেই ফ্যাটটাকে স্টোর করতে শুরু করে, তখনই কিন্তু দেখা যায় যে ফ্যাটি লিভারের দিকে আমরা চলে যাই। সেই সাথে দেখা যায় যে আস্তে আস্তে লিভার যখন বিভিন্ন ধরনের ডিজিজ হয়, ধরেন লিভার ইনজুরি হলো বা লিভার সিরোসিস হলো, ডিএনএ ড্যামেজ হলো, তখন কিন্তু আস্তে আস্তে লিভার ক্যান্সারের দিকে চলে যায়, হেপাটোসেলুলার কার্সিনোমা যেটা আমরা বলে থাকি। তো সেহেতু আমাদের প্রথম দিকেই খেয়াল রাখতে হবে যে আমাদের খাবারটাতে যেন অতিরিক্ত তেল মশলা না থাকে, সেই খাবারগুলো আমাদের দিকে ফোকাস করতে হবে। পরবর্তীতে চলে আসে যে অতিরিক্ত চিনি মিষ্টি, এইটাও যদি কেউ অতিরিক্ত চিনি মিষ্টি খায় তাহলেও কিন্তু এই লিভার ডিজিজের দিকে একটা ঝুঁকি থেকে থাকে। সেহেতু অতিরিক্ত চিনি মিষ্টিও আমরা খাবো না, স্পেশালি যেটাকে সিম্পল সুগার আমরা বলে থাকি, এই খাবারগুলো আমরা যত কম খাবো ততই কিন্তু আমাদের শরীরের জন্য ভালো, স্পেশালি লিভার ডিজিজের জন্য ভালো। সেই সাথে আরেকটা যেটা বলে থাকি সেটা হচ্ছে আমরা দেখা যায় অনেক সময় ট্রান্স ফ্যাট তৈরি হয় এমন জাতীয় খাবার খাই। বাসায় ধরেন একই তেল দিয়ে 2 বার ভাজা বা ভাজা তেল দিয়ে অনেক সময় মারা কী করে, ওটা রেখে দেয়, মনে করে যে যেহেতু ডুবো তেলে ভাজা করেছি ওই ভাজা দিয়ে আমি অন্য কোনো তরকারিতে ব্যবহার করব, এটাতেও কিন্তু ট্রান্স ফ্যাট তৈরি হয়। এই ট্রান্স ফ্যাটটাও কিন্তু লিভার ডিজিজের জন্য বড় একটা কারণ হয়ে দাঁড়ায়।
আর অ্যালকোহলের কথা তো আমি একটু আগে বললামই, যে অ্যালকোহলটা যারা নিয়মিত খেয়ে থাকেন তাদের জন্য কিন্তু লিভার ডিজিজের একটা বড় কারণ হতে পারে। আমাদের বাংলাদেশে অনেক সময় কি করি, আমরা পান্তা ভাত খাই বা হচ্ছে একটু মানে পুরনো খাবারগুলো খেয়ে থাকি, সেটাতেও কিন্তু লিভারের জন্য একটা বড় ফ্যাক্ট হিসেবে দাঁড়া করায়। যারা রেগুলার বেসিসে খাচ্ছি, অর্থাৎ বাসি পচা খাবারগুলো যারা রেগুলার বেসিসে খাচ্ছি, তাদের জন্য কিন্তু একটা বড় ফ্যাক্ট হিসেবে দাঁড়ায় এই লিভার ডিজিজ। তো আমাদের যেটা করতে হবে, অবশ্যই ব্যালেন্স ওয়েতে খাবার খেতে হবে। যার যার রোগ অনুযায়ী কী ধরনের খাবার খেতে হবে সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। স্পেশালি যারা সুস্থ আছি, যাদের কোনো ধরনের রোগ নেই, আমরা নিজেরা সচেতন থাকতে চাই, তাদেরকে আমি বলবো যে আপনারা নিজস্ব খাবারগুলো যারা বাসায় রান্না করছেন, খাবারে কিন্তু তেল মশলা যত কম দিবেন ততই কিন্তু আপনাদের জন্য ভালো। চিনি মিষ্টি আমি চেষ্টা করব আমাদের সারাদিনের যে ক্যালোরি ইনটেক করছি তার 10% যেন চিনি বা মিষ্টি থাকে, বা যতটুকু কম খাওয়া যায় উইকলি খেলে আরও ভালো, রেগুলার বেসিসে না খেয়ে। আর অ্যাক্টিভ থাকাটা অবশ্যই থাকবে। আমরা একটা টাইম রাখবো যে অ্যাটলিস্ট আমরা যদি ব্যায়াম করতে পারি তাহলে খুবই ভালো, যদি ব্যায়াম না করতে পারি তাহলে যোগা বা হচ্ছে আমি একটু অ্যাটলিস্ট হাঁটাহাঁটিটা করবো, এটার দিকে অবশ্যই খেয়াল করতে হবে। আর ওয়ার্ল্ড লিভার ডেতে আমরা নিজেরা শুধুমাত্র ইনফরমেশন জানবো তা না করে অ্যাওয়ারনেস যেহেতু আমাদের বিল্ড আপ করতে হবে, সচেতন করতে হবে সবাইকে, সেহেতু আমি যতটুকু ইনফরমেশন জানবো আমার সুস্থ থাকার জন্য, আমি চেষ্টা করব সবাইকে সকলকে ছড়িয়ে দিতে। এই পর্যন্তই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট যে অবশ্যই আপনারা এই ছোট টিপসগুলো একটু ফলো করবেন। ধন্যবাদ।